আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রান্না করব মুরগির মাংসের ভুনা খিচুড়ি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। চুলাতে একটি কড়াই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ মুগ ডাল। ডালগুলোকে আমি ভেজে নিব। ডাল থেকে যখন সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন বুঝতে হবে ডাল ভাজা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে চুলা থেকে ডালগুলোকে নামিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, 4টি কালো এলাচ এবং 10-12টি মতো সাদা এলাচ। এগুলোকে এবার আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এবার এখানে প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। এখানে এবার মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 3.5 কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলোকে এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি 15 জন মানুষের জন্য রান্নাটি করছি। প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়ে এবার এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট কষিয়ে নিয়ে এবার এখানে 1 কাপ পরিমাণ মরিচের ফালি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের পেস্ট আর হাফ কাপ পরিমাণ আদার পেস্ট। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা। এবার আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নিব। রান্নাটির আসল স্বাদ পেতে হলে এভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম। রান্নার শুরুতেই যে মুগ ডালগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এবার মাংসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এখানে এবার চাউল অ্যাড করে দিব। নর্মাল ভাতের চাউল নিয়েছি 2.5 কেজি পরিমাণ। চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এবার মাংসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে চাউল দিতে হবে আর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। সবগুলো চাউল দেওয়া হয়ে গেলে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ এক এক চাউলে এক এক রকম পানি লাগে। পুরনো হলে পানিটা একটু বেশি লাগবে, আর যদি চাউলটা নতুন হয় তাহলে পানিটা কম লাগবে। সেভাবে বুঝে শুনে আপনারা পানিটা অ্যাড করবেন। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন আর খুব ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সেই কাজটি অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি কিন্তু আরও একবার নেড়ে চেড়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার পেস্ট, পানি সহ 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। আর দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আস্ত রসুনের দানা প্রায় হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের আলু 8-10টি মতো। আলুগুলো কিন্তু আমি শুধু ধুয়েই দিয়ে দিলাম।
এটা ভাজতে হবে না। এবার আলতো হাতে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির মধ্যে পানিটা যখন অনেকটাই টেনে আসবে সেই পর্যায়ে চুলার উপরে একটি তাওয়া দিয়ে তার উপরে আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটি খড়ি চুলাতে করছি, তবে যারা গ্যাসের চুলাতে করবেন তারাও সেম কাজটিই করবেন। চুলাতে তাওয়া দিয়ে তাওয়াটি পর্যাপ্ত গরম করে নিয়ে তারপর একদম লো হিটে কড়াইটাকে বসিয়ে রাখবেন প্রায় 15 থেকে 20 মিনিট মতো। কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার চাপা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। এবার খিচুড়িটা একদম রেডি। শেষ পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন, অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।